হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শ্রীমদ্ রামায়ণের 14 নম্বর শ্লোক থেকে পড়া শুরু করব। এর আগে আমরা 13 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। চলো তাহলে শুরু করা যাক। রক্ষিতা শস্ত্র ধর্মস্য সজনস্য চ রক্ষিতা বেদ বেদাঙ্গ তত্ত্বজ্ঞ ধনুর্বেদে চ নিষ্ঠিতঃ। তিনি স্বধর্ম এবং স্বজনদের প্রতিপালক, বেদ ও বেদাঙ্গগুলির গূঢ় রহস্যাজ্ঞ এবং ধনুর্বিদ্যা বিষয়ে পারদর্শী। তিনি হলেন রাম। সর্বশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ স্মৃতিমান প্রতিভানবান সর্বলোকপ্রিয়ঃ সাধুরদীনাত্মা বিচক্ষণা। তিনি সকল শাস্ত্রের অর্থ ও তত্ত্ব বিষয়ে জ্ঞানী, প্রখর স্মৃতি শক্তি সম্পন্ন, প্রতিভাবান, সর্বজনপ্রিয়, সাধু, উদার ও বিচক্ষণ ব্যক্তি। এবার আমরা 16 নম্বর শ্লোকটি পড়ব। সর্বদাভিগতঃ সদ্ভিঃ সমুদ্র ইব সিন্ধুভিঃ আর্যয়ঃ সর্বসামশ্চৈব সদৈব প্রিয়দর্শনঃ। নদীসমূহ যেমন সমুদ্রে মিলিত হয়, তদ্রূপ সাধু সজ্জনগণ সর্বদা তার শরণাগত হন। তিনি সদ্গুণ সম্পন্ন, সর্বদাই সকলের সঙ্গে সমান ব্যবহার সম্পন্ন এবং প্রিয়দর্শন। সচ সর্বগুণোপেতঃ কৌশল্যানন্দবর্ধনঃ সমুদ্র ইব গাম্ভীর্যে ধৈর্যেন হিমবানিবঃ। তিনি সর্বগুণান্বিত হয়ে মাতা কৌশল্যার আনন্দ বর্ধনকারী গাম্ভীর্য তস্যাভিষেক সম্ভারান দৃष्ट्वा ভার্যাথ কৈকেয়ী পূর্বং দত্ত বরা দেবী বরমেন মায়াচ্যত বিভাষাণচ্চ রামস্য ভরতস্যাভিষেচনম। তখন রামচন্দ্রের রাজ্যাভিষেকের দ্রব্যাদি দেখে রাজা দশরথের স্ত্রী দেবী কৈকেয়ী দশরথ কর্তৃক পূর্ব প্রতিশ্রুত দুটি বর প্রার্থনা করলেন: রামের নির্বাসন মানে বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক। 23 নম্বর শ্লোকে দেখো বলা রয়েছে, সসত্যবচনাৎ রাজা ধর্মপাশেন সংযতঃ বিভাষায়ামাশো সুতং রামং দশরথঃ প্রিয়ম। রাজা দশরথ তখন সত্য রক্ষার কারণে ধর্মবন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় পুত্র রামচন্দ্রকে নির্বাসনে পাঠালেন। স জগাম বনং বীরং প্রতিজ্ঞামনুপালয়ম পিতৃবচন নির্দেশাৎ কৈকেয়্যং প্রিয় কারণাৎ। বীর রামচন্দ্র পিতার প্রতিজ্ঞা রক্ষার কারণে তার নির্দেশে কৈকেয়ীর প্রীতি সাধনের জন্য বনে গেলেন। 25 নম্বর শ্লোকে বলা রয়েছে, তং ব্রজয়ন্তং প্রিয় ভ্রাতা লক্ষ্মণ অনুজগম চঃ স্নেহাদ বিনয় সম্পন্নঃ সুমিত্রানন্দবর্ধনঃ ভ্রাতরং দয়িতো ভ্রাতু সৌভ্রাতৃমনুদর্শয়ন। মাতা সুমিত্রার আনন্দবর্ধনকারী ভ্রাতার প্রতি অনুরক্ত বিনয়ী প্রিয় ভ্রাতা লক্ষ্মণ ভ্রাতৃপ্রেম প্রদর্শন করে প্রীতিবশত বনে গমনকারী ভ্রাতার রামচন্দ্রের অনুগমন করলেন। অর্থাৎ আজকে আমরা শ্রীরামচন্দ্রের বনবাসে গমন পর্যন্ত পড়লাম, আর রামচন্দ্রের অতি প্রিয় লক্ষ্মণ ভ্রাতা তিনিও রামচন্দ্রকে অনুগমন করলেন, অর্থাৎ তার সঙ্গে নির্বাসনে গেলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাকি ভিডিওতে আমরা রামায়ণটি বিস্তরে আরও জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই গাইস।